হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে এইচএসসি হায়ার ম্যাথের 11 অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতির 11.1-এর অনুশীলনীর ফুল সলিউশন ভিডিও। দেখো, প্রথমে কি করতে বলা হয়েছে? 1 নাম্বার 11.1 অনুশীলনীর একে কি করতে বলছে যে প্রতি ক্ষেত্রে বিন্দুসমূহের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। আচ্ছা, গত বেসিক যে ক্লাসটা আমি নিছি সেখানে কিন্তু এই বিন্দুসমূহের মধ্যবর্তী দূরত্বের একটা সূত্র শিখাইছি, মনে আছে তোমাদের? প্রমাণ সহ শিখাইছিলাম যে কোনো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র, মনে পড়ে? ওই সূত্রটা আমরা এখন ইউজ করব, ঠিক আছে? প্রথমেই দেখো, মনে করো যে কোনো একটা বিন্দু এ, এই 2,3 স্থানাঙ্ক বিশিষ্ট বিন্দুটাকে আমরা এ হিসাবে কল্পনা করতেছি, আর 4,6 এই বিন্দুটাকে আমরা বি হিসাবে কল্পনা করব, ঠিক আছে? এইটা হইলো এ বিন্দু আর এটা হইলো বি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে যেহেতু এখন আমরা এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক জানি, তাহলে কি আমরা সূত্রের মাধ্যমে বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব বের করতে পারবো? লেখবা যে বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব এ বি সমান সমান, তারপরে ডিরেক্ট সূত্র √ দিয়া কি x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার, ঠিক আছে? তারপর ভ্যালুগুলো বসাও, x2 ভ্যালু কত, x1 এর ভ্যালু কত, এগুলা কনফিউশনের কিছু না। এইটা মনে করো আমাদের x1 আর এইটা হইলো আমাদের x2। তাহলে 4 থেকে 2 বিয়োগ করো, 4 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 2। আর 2 এর স্কোয়ার করলে কত হয়? 2 দুগুণে 4। তারপরে 6 থেকে 3 বিয়োগ করলে কত? 3। 3 এর স্কোয়ার কত? 3 3 9। তাহলে 4 আর 9 যোগ করলে 13। তাহলে √13 ইজ দি কারেক্ট অ্যান্সার। এত একক, ঠিক আছে? যেহেতু আমরা জানি না এত কি মিটার নাকি ফুট, এজন্য আমরা জাস্ট একক লেখা দেব। এটা বুঝতে কারো কোনো সমস্যা আছে? না। আচ্ছা, তাহলে এর পরবর্তীতে দেখো তো খ নাম্বারটা তোমরা নিজেরা এখনই সলভ করো। এটা একটা এমসিকিউ মনে করো আসছে পরীক্ষায়, এখন তোমরা আমার সামনে সলভ করো। আগে তোমরা করো, তারপরে আমি তোমাদের সাথে মিলাবো। সলভ কি হয়েছে তোমাদের? সলভ হইলে একটু বলো। যেমন এ বি, দেখো মধ্যবর্তী দূরত্ব কত হয়েছে, সেম সূত্র, বিশাল একটা √, তারপরে ভুজের বিয়োগফল দেখো -7। আচ্ছা, পুরোটাই আমি লিখি, এই যে -7 থেকে বিয়োগ করবা, কত বিয়োগ করবা? -3 বিয়োগ করবা। তার মানে এই যে -7 -3, তারপরে এই বিয়োগফলের স্কোয়ার প্লাস দেন আবার কোটির বিয়োগফল, যে দেখো 3 থেকে বিয়োগ করবা 7, 3 - 7 হোল স্কোয়ার। কত আসছে অ্যান্সার তোমাদের? √32 আসছে। দেখো -7, অনেকে প্রশ্ন করতে পারে যে এই যে প্রথমে কি করছে আমরা, -7 থেকে -3 বিয়োগ করছি, যখন আমরা ভুজের অন্তর বা ভুজের বিয়োগফল বের করছি। তাইলে যখন কোটির বিয়োগফল বের করবা, তখন কিন্তু তোমার অবশ্যই 3 থেকে 7 বিয়োগ করতে হবে, উল্টা করলে কিন্তু চলবে না, ঠিক আছে? ভুজের বিয়োগফলের সময় তুমি যদি -7 থেকে -3 বিয়োগ করো, তাহলে কোটির বিয়োগফলের সময় তোমার 3 থেকে 7 বিয়োগ করতে হবে। আর তুমি যদি ভুজের বিয়োগফলের সময় -3 থেকে -7 বিয়োগ করতা,
তাহলে কোটির বিয়োগের সময় 7 থেকে 3 বিয়োগ করা লাগবে, ঠিক আছে? সিকোয়েন্সটা মেনটেন করতে হবে আমাদের। আচ্ছা, কারো কি হয়েছে √32 একক? আচ্ছা, এবার একটা কাজ করো, তাইলে তুমি সম্পূর্ণ নিজে নিজে এই যে গ নাম্বারটা করো। এই গ নাম্বার এ বি আর বি এ এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। পারবা কিনা বলো? পারা উচিত, যেহেতু আগের অঙ্কটা পারছো। চেষ্টা করো, তারপরে এটা পারবা না? আচ্ছা দেখো, গ নাম্বারটা আমরা কিভাবে সলভ করতে পারি। দুইটা আমাদের কিন্তু বিন্দুর স্থানাঙ্ক বলা আছে। প্রথম বিন্দুর স্থানাঙ্ক হইলো এ বি, আর দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ক হইলো বি। আচ্ছা ঠিক আছে, তুমি আমি ভিডিওটা পোস্ট করি, তুমি করো। খেয়াল করো এই ম্যাথটা আমরা কিভাবে করতে পারি। অ্যাজ ইউজুয়াল সূত্র যেটা শিখছি সেই একটা সূত্রের মাধ্যমেই সকল অঙ্ক আমরা সলভ করব। √, দেখো বি মাইনাস এ, বি মাইনাস এ হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই যে জাস্ট এই সিম্পল এতটুকু লেখলেও এতটুকু লেখলে আসলে স্যার একটু মাইন্ড করতে পারে। আমরা আরেকটু ভাঙাবো জিনিসটারে, ঠিক আছে? যেমন বি মাইনাস এ হোল স্কোয়ার। আচ্ছা তুমি আমারে বলো, বি এ মাইনাস বি হোল স্কোয়ার যে কথা আর বি মাইনাস এর হোল স্কোয়ার কি সেম জিনিস নাকি আলাদা জিনিস? আন্দাজে বলবা না, বলো সেম জিনিস কিনা। কিভাবে কিভাবে এই জিনিসটা দেখাইতে হবে যে এ মাইনাস বি হোল স্কোয়ার। খেয়াল করো এইখান থেকে এই এ মাইনাস বি থেকে, না উল্টা টুল্টা এইসব না, আমরা যদি মাইনাস কমন নেই, মাইনাস কমন নিলে দেখো তো এ মাইনাস বি, এখান থেকে মাইনাস কমন নিলে কি হয়? মাইনাস কমন নিলে হয় বি মাইনাস এ, তাই না? আর এই যে স্কোয়ারটা, স্কোয়ারটা কিন্তু পুরোটুকুর উপরে, তাহলে এই যে হোল স্কোয়ার। এখন তুমি দেখো এই যে মাইনাসের উপরে হোল স্কোয়ার আছে, তাহলে মাইনাস মাইনাসরে যদি তুমি দুইবার গুণ করো, মাইনাস 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 গুণ করলে কি প্লাস হয়ে যায় না? আর এখানে যে বি মাইনাস এ আছে সেই বি মাইনাস এটা রয়ে গেছে, দেখো বি মাইনাস এ হোল স্কোয়ার। এইভাবে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান বি মাইনাস এ হোল স্কোয়ার। বুঝতে পারছো? এই জায়গাটা আরেকবার একটু দেখবা, লাগলে তারপর বুঝতে পারবা। কিছুই না, জাস্ট আমরা একটা মাইনাস কমন নিছি। কারো কোনো প্রশ্ন? না ভাইয়া। আচ্ছা তাহলে সেম ভাবে দেখো তো আমি এটাও বলতে পারি কিনা, এই যে ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার যে কথা, টু মাইনাস ওয়াই হোল স্কোয়ার সেম কথা। পারি কিনা? অবশ্যই পারি। আচ্ছা ঠিক আছে, এখন আবার আমরা আগের অঙ্কটায় ফেরত আসি। তাহলে আগের অঙ্কে আমাদের কিন্তু দেখো দুইভাবে আলাদা আলাদাভাবে এক্সপ্রেস করা ছিল। একটা ছিল এ মাইনাস বি হোল স্কোয়ার আর একটা ছিল বি মাইনাস এ হোল স্কোয়ার। তো আমরা এই বি মাইনাস এ হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারি কিনা? পারবো? পারবো। অবশ্যই লিখতে পারবো। আর এরপরে তো এ মাইনাস বি হোল স্কোয়ার আগে থেকেই ছিল। এখন দেখো তো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি? এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার, তাই না? জি ভাইয়া। তাহলে ওই সূত্র অনুসারে তুমি যদি ভাঙাও জিনিসটারে, তাহলে কত হয়? এই যে আমি এখানে লিখে দেখাই, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আবার এর সঙ্গে আবার যোগ করবা এই সেম জিনিস, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে যোগ করলে কত হয়? টু এ স্কোয়ার মাইনাস ফোর এ বি প্লাস টু বি স্কোয়ার। বুঝতে পারছো জি ভাইয়া। এই জিনিসটা? এই জিনিসটা থেকে আবার তুমি চাইলে দুই কমনও নিতে পারো। দুই কমন নিলে কি হয়? দুই কমন নিলে টু ইন্টু
এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার হয়। আর এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার মানেই হইলো এ মাইনাস বি হোল স্কোয়ার। মানে এক জিনিসকেই আমরা আসলে অনেকভাবে লিখতে পারি, এই জিনিসটা আমি তোমার বুঝাইলাম। আবার এত তো কারসাজি না কইরে তুমি কিন্তু ডিরেক্টলি এইভাবেও চিন্তা করতে পারতা যে এখানে একটা এ মাইনাস বি হোল স্কোয়ার আরেকটা এ মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে দুইটা এ মাইনাস বি হোল স্কোয়ার, এভাবে চিন্তা করতে পারতা না? जी भैया पाता বলো, हूँ। দুইটা একটা গরু আরেকটা গরু, তো দুইটা গরু, এভাবে দুইটা এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন এই যে রুট ওভার, যদি বর্গমূল করো, দুইয়ের বর্গমূল তো রুট টু, আর এ মাইনাস বি হোল স্কোয়ারকে বর্গমূল করলে এই স্কোয়ার আর রুট ওভার কাটাকাটি চললা, তোমার ভিতরে থাকবে শুধুমাত্র এ মাইনাস বি। বুঝতে পারছো? जी भैया। তাহলে তোমার এইটাই অ্যান্সার, এত একক। বুঝলা? তুমি কি অঙ্কটা করছো নিজে নিজে? আচ্ছা ঠিক আছে, এখন আমরা পরবর্তী ম্যাটটা দেখি। তোমরা সবাই অনুশীলনীর এই যে ঘ নাম্বার যেটা আছে সেইটার দিকে তাকাও। ঘতে কি বলছে? শূন্য শূন্য এবং সাইন থিটা কস থিটা আছে। দেখো এটা একটা ভালো ম্যাথ। এই যে শূন্য শূন্য এবং সাইন থিটা কস থিটা, এই যে দুইটা বিন্দু, এই একটা বিন্দু, এই বিন্দুর স্থানাঙ্ক, এই আরেকটা বিন্দুর স্থানাঙ্ক। ঠিক আছে, আমরা এখন ধইরা নেই। আচ্ছা এই পৃষ্ঠায় তো আর জায়গা নাই, আমরা এটা রাফ করি, এটা তুমি বাসায় নিজে নিজে কইরো। আর আমি শর্টকাটে দেখাই। এই সূত্র বসাবা, ঠিক আছে? সূত্রে বসাইলে রুট ওভার এই সাইন থিটা মাইনাস শূন্য হোল স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস থিটা মাইনাস শূন্যর হোল স্কোয়ার মানে কজ স্কোয়ার থিটা। বুঝতে পারছো অ্যান্সার কত হইলো? কারো কি প্রশ্ন আছে কিভাবে এখানে ওয়ান লিখলাম আমি? ना কারণ এটা সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান সমান ওয়ান, এটা একটা অভেদ, ত্রিকোণমিতিক অভেদ, আমরা এটা পারি। আর রুট ওভার একের বর্গমূল করলে একই হয়, তাহলে ঘতে কোনো সমস্যা নাই। আর উমো নাম্বার কি, তো এটা নর্মাল একটা মনে করো এমসিকিউ, তুমি একটু সলভ করো তো, চেষ্টা করো, একটাও যদি নিজেরা না করো তাহলে তো হয় না। উমো নাম্বারটা করো। হয়েছে তোমাদের? আচ্ছা নিজের যদি না পারো, দেখো তো এই যে আমি লাইনটা লিখলাম, এই লাইনটা বুঝছো কিনা? बुद्धि भैया। আচ্ছা, তার পরবর্তীতে দেখো তো এই লাইনটা বুঝছো কিনা? বুঝতে পারছো? তো এই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি মনে মনে কইরা ফেলা যায়, এই ফুল ক্যালকুলেশনটা তোমাদের তাড়াতাড়ি করা লাগবে। এইগুলো কিন্তু আসবে তোমাদের এমসিকিউতে, আসবে সিকিউতেও এসে পড়তে পারে, ওই জ্ঞানে আসবে 2 মার্কের জন্য। তো এখানে কোনো সমস্যা আছে এই 1 নম্বরে? ना আচ্ছা তারপরে 2 নম্বরে একটু তাকাও, 2 নম্বরের দিকে তাকাও। এখন তুমি আমাকে বলো আমরা কিভাবে এটা করতে পারি। একটা ত্রিভুজের শীর্ষত্রয় তিনটা শীর্ষবিন্দু থাকে একটা ত্রিভুজ, আমরা জানি। তো ওই তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বইলে দিছে। এখন ত্রিভুজটা অঙ্কন করো, যেটা আমরা এখন তো আমরা অঙ্কন করব না, তোমরা নিজেরা খাতায় ছক কাগজ অঙ্কন করবা। আশা করি পারবা। এবং দেখাও যে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি, আমার তো আগে সেইটা বুঝতে হবে। আমরা জানি যে বাহুভেদে ত্রিভুজ কয় প্রকার? 3 প্রকার, হ্যাঁ, সমবাহু, সমদ্বিবাহু আর বিষমবাহু। বিষমবাহু মানে কোনো বাহুই সমান না, সমবাহু মানে তিনটা বাহুই সমান না, সমদ্বিবাহু মানে দুইটা বাহু পরস্পর সমান, এমন একটা ত্রিভুজ, তাই তো? তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ দেখান লাগবে, অর্থাৎ তিনটা বাহুর দৈর্ঘ্য আমার আগে বের করা লাগবে। ওই তিনটার মধ্যে যে কোনো দুইটা বাহুর দৈর্ঘ্য পরস্পরের কি হবে? সমান হবে। তাহলে আসো আমরা বাহুগুলোর দৈর্ঘ্য বের করি। প্রথমে এবি বাহুর দৈর্ঘ্য বের করব, তারপরে বিসি বাহুর দৈর্ঘ্য বের করব, তারপরে এসি বাহুর দৈর্ঘ্য বের করব। আচ্ছা বলো তো এবি বাহুর দৈর্ঘ্য কত? তাড়াতাড়ি করতে হবে তো।
10 একক, ঠিক আছে। আবার বিসি বাহুর দৈর্ঘ্য কত দেখি, তোমরা কেউ আমার আগে বলতে পারো কিনা। এটা হচ্ছে √50 একক। চাইলে এটা দশমিকে আমরা ভাঙাইতে পারি। আবার এসি বাহুর দৈর্ঘ্য কত দেখো তো, এসি বাহুর দৈর্ঘ্য হয়েছে √50 একক। এখন বলো তো। আচ্ছা হ্যাঁ বলো। ভাইয়া, হ্যাঁ হ্যাঁ। দেখবেন 36 64 মানগুলো কেমনে পাইছেন একটু বুঝাই দেন না। না ভাই, এইটা বুঝানো যাবে না। এইটা বুঝাইলে এখন আমি তাহলে তোমার নিজের ক্ষতি করতেছি। কারণ এই জিনিসটা গত ক্লাসে পড়াইছি, তোমার বলছি কি উদাহরণ করতে, কাজ করতে। এখন আমরা অনুশীলনীও কিন্তু বলতে পারো এইচডাব্লিউর মতো ছিল, কারণ তুমি ওগুলো শিখলে অনুশীলনী তোমার নিজেরই পারার কথা। এখন এই যে 64 কিভাবে আসছে, এই সেম জিনিসের উত্তর গত ক্লাসে আমি একবার দিছি। তুমি একটু চিন্তা করো আমি কি করতেছি, এদিকে দূরত্ব বের করতেছি না, দূরত্বের সূত্র তুমি আদৌ মুখস্থ করছো বলো। করছিলাম তো। তুমি করছিলা, বাট তুমি আজকে এটা নিজে সম্পূর্ণ নিজে একবারও দূরত্ব বের করছো কোনো? এই যে আমরা এতগুলো সলভ করলাম এখন পর্যন্ত, তোমার আদৌ মনে আছে দূরত্বের যে সূত্রটা কি ছিল? x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার, আর উপরে থাকবে বিশাল একটা √। এখন x1 x2 y1 y2 প্রত্যেকটা জিনিসের মানে কিন্তু বেসিক ক্লাসে করছি। সাপোজ একটা বিন্দু, এই যে এ একটা বিন্দু, এই এ বিন্দুর স্থানাঙ্ক হইল কি x1 y1, ঠিক আছে। আর বি আরেকটা বিন্দু, এই বি বিন্দুর স্থানাঙ্ক হইল x2 y2। এইখান থেকে কিন্তু সূত্রটা আসছে, তাই না? এখন x1 x2 y1 y2 জায়গায় যে কোনো সংখ্যা থাকতে পারে, যেমন এইখানে তাকাও, এই যে এ বিন্দুর স্থানাঙ্ক কি দেওয়া 2 -4, এই যে 2 হইল গিয়ে x1 আর -4 হইল y1। আবার বি বিন্দুর স্থানাঙ্ক কি দেওয়া -4, 4, এই -4 হইল গিয়ে x2 আর 4 হইল গিয়া y2। তাইলে বলো তো এই এ বিন্দু আর বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত হবে? এই যে এখানে তো আমি ডিরেক্ট করছি এবি, বাট তুমি বোঝোই নাই দেখে, এবি সমান সমান এই যে √, দেখো x2 কত -4, তাহলে এই যে -4 x2 মাইনাস x1 কত 2, তাই না? তাই এই যে 2, তাই x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস তারপরে y2 মাইনাস y1, দেখো 4, এই যে 4 মাইনাস আর y2 y1 এর ভ্যালু কিন্তু -4, তাহলে মাইনাস মাইনাসে কিন্তু প্লাস হয়ে যায়, তারপরে এই 4। এবার কি বুঝতে পারছো? -4 -2 করলে কত হয় -6, -6 এর হোল স্কোয়ার করলে কত হয় 6 ছক 36 প্লাস 4 আর 4 যোগ করলে কত হয় 8, 8 এর স্কোয়ার করলে কত হয় 8 8 64। এইভাবে আমি ডিরেক্ট এইখানে আসছি, বুঝতে পারছো? এখন তুমি নিজে, আমি মোটামুটি শিওর তুমি একটা সিঙ্গেল দূরত্ব বের করো না এই বাসায়, কারণ তুমি যদি বাইর করতে তাহলে এই প্রশ্নটা করতে পারতা না, ঠিক আছে? তাহলে এরপর থেকে এইচডব্লিউ অবশ্যই একটু টাইমলি করার চেষ্টা করবা। এখন আমি দেখতে পাইতেছি আমার এই ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য আমি বের করছি। 3টা বাহুর মধ্যে দেখো তো এই বিসি বাহু আর এসি বাহুর দৈর্ঘ্য কি পরস্পর সমান হয়েছে কিনা? হয়েছে? তাইলে এই ত্রিভুজের দেখো 3টা বাহুর মধ্যে যে কোনো 2টা বাহুর মান যদি পরস্পরের সমান হয়, এই ত্রিভুজটা তাহলে কেমন ত্রিভুজ? এর একটা সমদ্বিবাহু ত্রিভুজ। কিন্তু আমি দেখাই ফালাইলাম, এখানে কঠিন কিন্তু কিছুই নাই। এর পরবর্তী ম্যাথটা খেয়াল করো কি আছে। 3 নম্বরে বলছে তোমার এই একটা ত্রিভুজের যে 3টা শীর্ষবিন্দু আছে সেগুলোর স্থানাঙ্ক বইলে দিছে, ত্রিভুজটা অঙ্কন করো। তাহলে তুমি অবশ্যই এই ত্রিভুজটা অঙ্কন করতে পারবা আশা করি, ঠিক আছে? কিভাবে করবা এটা ছক কাগজে তুমি মনে করো এইভাবে এক্স অক্ষ তারপরে ওয়াই অক্ষ নেবা, তারপর নির্দিষ্ট যে বিন্দুগুলো সেগুলো স্থাপন করবা, ঠিক আছে? যেমন এ বিন্দুটা কোথায় আছে 2,5, মানে আমি, আচ্ছা দাঁড়াও, এই যে এটা এক্স অক্ষ,
এই যে ওয়াই অক্ষ, হ্যাঁ, এক্স ও এক্স প্রাইম, এটা 0 0 মূল বিন্দু, এটা ওয়াই প্রাইম। এখন 2,5 এটা মনে করো +1, এটা হলো গিয়ে +2, আবার এটা মনে করো +1 +2 +3 +4 +5। তাহলে এই 2,5 বিন্দুটা আমরা কিভাবে পাবো? প্রথমে এক্স অক্ষের ধনাত্মক দিকে 2 ঘর ডানে যাব, তারপর সেখান থেকে ওয়াই অক্ষের সমান্তরাল করে 5 ঘর উপরে উঠবো। তাহলে যে বিন্দুটা পাবো সেইটাই হলো এ, মানে 2,5। বুঝতে পারছো? আর বি বিন্দুটা কিভাবে পাবো? দেখো -1,1, বি বিন্দুর স্থানাঙ্ক কি? -1,1। তাহলে যেহেতু ভুজ ঋণাত্মক, তার মানে প্রথমেই মূলবিন্দু থেকে আমরা বামে যাব, তাই না? এক্স অক্ষের এই যে ঋণাত্মক দিকে আসবো, বামে যাব। কত ঘর বামে যাব? অবশ্যই 1 ঘর বামে যাব, কারণ এটা -1। তারপর সেখান থেকে ওয়াই অক্ষের সমান্তরাল করে 1 ঘর উপরে যাব। তাহলে এই হইলো আমাদের -1,1 বিন্দু, মানে বি বিন্দু। আবার সি বিন্দু কোথায়? 2,1। তার মানে এক্স অক্ষের ডান দিকে 2 ঘর যাব, তারপরে ওয়াই অক্ষ বরাবর জাস্ট 1 ঘর উপরে উঠবো, মানে এই বিন্দুটা। দেখলা, এক বিন্দু, এই একটা বিন্দু, এই আরেকটা বিন্দু, এই বিন্দুর নাম কি? সি বিন্দু। স্থানাঙ্ক কি? স্থানাঙ্ক হলো 2,1, আর এটার স্থানাঙ্ক কত? বি বিন্দুর -1,1। দেখো জিনিসটা কিন্তু কঠিন কিছু না রে ভাই। এখন এই 3টা যে বিন্দু পাইলাম আমি, এই 3টা বিন্দু যদি আমি যুক্ত করি পরস্পরের সাথে, তাহলেই কিন্তু আমরা এই যে নির্ণেয় ত্রিভুজটা পাইয়ে গেলাম। আর তোমরা কেউ কেউ বলো তো আন্দাজে এই ত্রিভুজটা কেমন ত্রিভুজ? আমার আঁকা একটু মানে সম্পূর্ণ অ্যাকুরেট হয় নাই, বাট তুমি মানে বলো তো এই ত্রিভুজটা কেমন? ভেরি গুড, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। দেখ একটু পরেই বুঝবে এটা, তো আমি তো মনে করো তুমি চিত্র দেখে মোটামুটি একটা ধারণা পাইছো, বাট আমি কিভাবে প্রমাণ করব যে এটা একটা সমকোণী ত্রিভুজ? আমি জানি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লিকেবল। তাহলে এখানে আমি পিথাগোরাসের উপপাদ্য বসাই দেখব। তার জন্য আমার কি লাগবে? আমার কিন্তু অতিভুজ, ভূমি, লম্ব এই প্রত্যেকটা বাহুর মান আলাদা আলাদা করে জানা লাগবে। তাহলে এইখানেও তোমরা এবি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য আর এসি বাহুর দৈর্ঘ্য, এই 3টা বাহুর দৈর্ঘ্য বের করবা। তারপরে চিত্রে তো ক্লিয়ারলি দেখাই যাইতেছে যে সমকোণের বিপরীত বাহু হইল গিয়ে এবি, মানে এবি হইল অতিভুজ। তাহলে তোমরা তারপরে কি করবে? যে অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার, এটা প্রুফ করে দেখাবা যে হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, অতএব এই এবিসি ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। আচ্ছা, একটা কাজ করো, তোমরা সময় নষ্ট না কইরা এই এবি বাহুর দৈর্ঘ্যটা একটু বের করো তো, কত হয়? এটা নিজেরা সম্পূর্ণ চেষ্টা করো, তারপরে আমার সাথে এসে মিলাবা। এখানে এবি বাহুর দৈর্ঘ্য কত হবে? জাস্ট এই সূত্রের মাধ্যমে আমরা বের করব। এবি সমান সমান √1 -1 -2 মানে -3, -3-এর স্কোয়ার, -3-এর হোল স্কোয়ার প্লাস 1 থেকে আবার 5 যদি বিয়োগ করি তাহলে কত হয়? -4, এই -4-এর হোল স্কোয়ার। দেখো তো হিসাব করলে 9 আর 4 4 16, 9 আর 16 যোগ করলে কত? 25, আর 25-এর বর্গমূল হলো 5। তাহলে এবি বাহুর দৈর্ঘ্য কত? 5 একক। বিসি বাহুর দৈর্ঘ্য কত? এভাবে তোমরা নিজেরা বের করবা, ঠিক আছে? যেমন 2 থেকে মনে করো -1 বিয়োগ করো, তাহলে কত হয়? 3, 3-এর স্কোয়ার মানে 3 3 9, যোগ 1 থেকে 1 বিয়োগ করলে কিন্তু 0। তাহলে এখানে আর কিছু না, এগুলো জাস্ট নর্মাল ক্যালকুলেশন, ঠিক আছে? কঠিন কিছুই না। আবার এসি বাহুর দৈর্ঘ্য কত হইতে পারে? এসি বাহুর দৈর্ঘ্য হবে √0 যোগ 5 - 1 কত? 4, 4 4 16, আবার বর্গমূল করলে কত হবে? 4। দেখছো? তাহলে আমরা কিন্তু এইভাবে দেখলাম যে এবি বাহুর দৈর্ঘ্য 5 একক, বিসি বাহুর দৈর্ঘ্য 3 একক, আর এসি বাহুর দৈর্ঘ্য 4 একক। তাহলে এখানে কিন্তু খুব ইজিলি তুমি যদি এই যে পিথাগোরাসের উপপাদ্য দেখাও, তুমি দেখবা যে অতিভুজের স্কোয়ার কত? 5-এর স্কোয়ার কত? 5 5 25। আবার ভূমি, মনে করো ভূমি কত? বিসি না? তাহলে ভূমির দৈর্ঘ্য হলো গিয়ে 3 একক। তাহলে ভূমির স্কোয়ার মানে 3 স্কোয়ার মানে 3 3 9। আবার লম্বর স্কোয়ার মানে 4 4 16। তাহলে এই 9 আর 16 যোগ করো, কত হয়? 25। আবার অতিভুজ স্কোয়ারের মানও কিন্তু 25ই হবে। বুঝতে পারছো কিভাবে আমরা প্রমাণ করব? জি ভাই, আমি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। এরপরে দেখো এখানে একটা চতুর্থ যে আমার প্রশ্নটা আছে, ওয়েট, আমার চতুর্থ প্রশ্নে বলছে যে বিন্দুত্রয় দ্বারা ত্রিভুজ গঠন করা যায় কিনা।
তিনটা বিন্দু স্থানাঙ্ক বলে দিয়েছে। তাহলে যেহেতু তিনটা বিন্দু আমাকে বলে দিচ্ছে তারা, আমরা এই তিনটা বিন্দুর স্থানাঙ্কের সাহায্যে তিনটা বাহুর দৈর্ঘ্য খুব ইজিলি বের করে ফেলতে পারি। কোন কোন বাহু? এবি বাহু, বিসি বাহু আর এসি বাহু। এই তিনটা বাহুর দৈর্ঘ্য আমরা বের করব। আমরা জানি যে ত্রিভুজ গঠনের শর্ত কি? ত্রিভুজ গঠনের শর্ত হলো ত্রিভুজের সব থেকে ছোট যে দুইটা, বা মোর স্পেসিফিক্যালি বললে ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। ঠিক আছে, তাহলে তোমরা দূরত্বের সূত্রের মাধ্যমে তিনটা বাহুর দৈর্ঘ্য বের করবা, তারপরে দেখাবা যে আসলেই যে কোনো দুইটা বাহুর দৈর্ঘ্য অপর বাহু থেকে বড় হয় কিনা। যদি হয় তাহলে বুঝবা যে ত্রিভুজটা গঠন করা যাবে। কিন্তু যদি দেখো যে তুমি ত্রিভুজের যে কোনো দুইটা বাহু যোগ করলা বাহুর দৈর্ঘ্য, কিন্তু তারপরেও তাদের যে সমষ্টি সেইটা তৃতীয় বাহু থেকে ছোট হয়েছে, তখন বুঝে নিবা যে ত্রিভুজটা গঠন করা সম্ভব না। তাহলে এই ম্যাথটাকে তোমরা নিজেরা সলভ করতে পারবা বলো? যেমন আমি যদি তোমার মুখে মুখে বলি এই বিবাহর দৈর্ঘ্য কত হবে, এই বিবাহর দৈর্ঘ্য হবে 1 মাইনাস মাইনাস 3 কত, 4, 4 4 16, 16 যোগ 9 মানে 25। আচ্ছা, √25 মানে তো 5, তার মানে এই বিবাহর দৈর্ঘ্য হবে 5 একক। আবার এই যে বিসি বাহু, বিসি বাহুর দৈর্ঘ্য কত হবে? দাঁড়াও ক্যালকুলেট করতে দাও আমাকে মনে মনে। 64 যোগ 36 মানে 10 হবে। আবার এই যে এসি বাহু, এসি বাহুর দৈর্ঘ্য হবে কত? 5 মাইনাস 1 16 যোগ 9, এটাও কিন্তু 5 হবে। দেখছো, এবি বাহুর দৈর্ঘ্য 5 একক, এসি বাহুর দৈর্ঘ্য 5 একক, আর বিসি বাহুর দৈর্ঘ্য 10 একক। আমরা ইজিলি বুঝতে পারতেছি, বলো তো এখানে ত্রিভুজ গঠন করা যাবে কিনা? যাবে না, কিভাবে যাবে? আমি বলছি কি যে ত্রিভুজের সব থেকে ছোট যে দুইটা বাহু, সেই দুইটা বাহু যদি তুমি যোগ করো তাহলে অপর বাহু থেকে বড় হবে। কিন্তু এইখানে দেখো 5 আর 5 যদি তুমি যোগ করো তাহলে সেটা কিন্তু অপর বাহুর সমান হয়। অপর বাহুর থেকে কি বড় হয়েছে বলো? আচ্ছা, না হয় না ভাইয়া, তাহলে এটা কি ত্রিভুজ গঠন করবে? না করবে না। তাহলে করবে না। তাহলে এইভাবে তোমার কিন্তু এমসিকিউতে আসতে পারে। হ্যাঁ, যে কোনো মনে করো বাহুর দৈর্ঘ্য তোমার বইলা দেবে, সাপোজ বললো 2, 3, আর মনে করো বললো কত বলতে পারে, ধরো 6। এখন বলো তো এই তিনটা বাহু দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে কিনা? বলো, সময় চলে যেতেছে, এত সময় তুমি পাবা না। এই তিনটা বাহু দ্বারা ত্রিভুজ গঠন করা যায় কিনা? হ্যালো ভাইয়া, ভাইয়া শুনতেছি, তুমি আমারে জাস্ট অ্যান্সারটা দাও, করা যায় কিনা। আপনি বলেন তো ভাইয়া। ত্রিভুজ গঠন করা যায় কিনা? না, যাবে না। কিভাবে যাবে না? হ্যালো, হ্যাঁ বলো, কি কেন ত্রিভুজ গঠন করা যাবে না? আমার মা দুই বাহু, আপনার মাঝখানে বাহুটা প্লেট বড় একটা, বাম পাশেরটা যেটা আছে ওটা 6 এবং ডান পাশেরটা 2, মাঝখানে একটা 3। কিন্তু এটা আপনার ত্রিভুজ গঠন করার শর্ত হচ্ছে দুই পাশের বাহু দুটোর আমার সমান বড় হইতে হবে, মাঝখানেরটা দিয়ে শোনো শোনো শোনো, থামো থামো, তুমি যা কি বলতেছো, মানে তুমি কি বললা? দুই পাশের বাহু টাহু না রে ভাই, দুই পাশের বাহু না, যে কোনো দুইটা বাহু। ঠিক আছে, মনে করো সব থেকে সহজ উপায় কি, তোমার যে তিনটা বাহু বইলা দেবে, একটা বাহুর দৈর্ঘ্য 2, আরেকটা বাহু 3, আরেকটা বাহু 6, তাহলে তুমি কি করবা? তুমি সব থেকে ছোট যে দুইটা বাহু আছে না, সেই দুইটা বাহু যোগ করবা। যেমন এই যে উদাহরণ, এই উদাহরণে সব থেকে ছোট দুইটা বাহু হইল 2 আর 3, তাহলে এই 2 আর 3 যোগ করলে কত হয়? 2 আর 3 যোগ করলে হয় 5, আর অপর বাহুর দৈর্ঘ্য হলো 6। বাট আমার ত্রিভুজ যদি আমি গঠন করতে চাই, তাহলে এই যে কোনো মানে সব থেকে ছোট যে দুইটা বাহু তুমি যোগ করলা, সেই যোগফলটা অবশ্যই 3 নাম্বার বাহুর থেকে বড় হতে হবে। কিন্তু এইখানে কিন্তু 3 নাম্বার বাহুটা 6, 3 নাম্বার বাহুর থেকে কিন্তু যোগফলটা ছোট হয়ে গেছে, এই জন্য গঠন করা যাবে না। বাট তুমি কি বলো দুই পাশে এইসব না।
ঠিক আছে, আমি তোমার এখন একটা লেজিটিমেট এমসিকিউ দেই, তুমি এমসিকিউটা সলভ করো। প্রশ্ন হইলো, মনে করো তোমার আমি চারটা না, মনে করো জাস্ট একটা অপশন দিলাম। এখন তুমি আমারে বলো যে কি বলবা, বলো তো, এই যে আমি উদাহরণটা দিলাম এর মাধ্যমে কি ত্রিভুজ গঠন করা যাবে কিনা? যাবে না ভাই। যাবে না কেন? আমারে ব্যাখ্যাটা দাও যে কেন যাবে না ভাই। আচ্ছা, আমি তাহলে বলি এইখানে কেন গঠন করা সম্ভব হবে ত্রিভুজটা। কারণ এই ত্রিভুজের যে কোনো, মানে তুমি সব থেকে ছোট দুইটা বাহু নাও, এই 2 আর 5, এই 2 আর 5 যদি তুমি যোগ করো তাহলে হবে 7। এই 7 কিন্তু 6-এর থেকে বড়, এই জন্য এই তিনটা বাহুর মাধ্যমে ত্রিভুজ গঠন করা সম্ভব। এখন এই টাইপের প্রশ্ন কিন্তু আমাদের এমসিকিউ তে অহরহ আসে। আশা করি যদি তোমাদের পরীক্ষা আসে তোমরা পারবা। পারবো ভাইয়া। আচ্ছা, 5 নাম্বার প্রশ্নটা থেকে একটু লক্ষ্য করি। বলছে কি যে মূল বিন্দু থেকে এই -5,5 ও 5, বিন্দুদ্বয় সমদূরবর্তী হলে কে এর মান নির্ণয় করো। আচ্ছা, মূল বিন্দু থেকে এই একটা বিন্দু, মনে করো -5,5, এইটারে মনে করো আমরা বলতেছি এ বিন্দু, ঠিক আছে। আবার 5, এইটাকে মনে করো আমরা বলতেছি বি বিন্দু। তাহলে আর মূল বিন্দু মানে তো 0, ঠিক আছে, মানে 0, 0, 0,0। এই মূল বিন্দু থেকে প্রথমে আমরা এ বিন্দুর দূরত্ব বের করব, তারপরে মূল বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব বের করব। আর বলছে কি যে বিন্দুদ্বয় সমদূরবর্তী, ঠিক আছে। অর্থাৎ ও ও মানে মূল বিন্দু আর এ বিন্দু, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব, আবার ও আর বি বিন্দু, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব, এটা কি হবে? পরস্পরের সমান হবে, কারণ তারা বইলেই দিছে যে এরা সমদূরবর্তী। তাহলে এই সমীকরণটা আমাদেরকে জাস্ট একটু সাজাইতে হবে, ঠিক আছে। দেখো ও এ দূরত্ব কতটুকু হবে? মূলবিন্দু মানে হইলো গিয়ে 0,0 আর এ হইলো গিয়ে -5,5। তাহলে জাস্ট তুমি সূত্রটা বসাও ভাইয়া। ও এর দূরত্ব হবে -5 -0 হোল স্কোয়ার প্লাস 5 -0 হোল স্কোয়ার। বুঝতে পারছো? আবার ওবি দূরত্ব কতটুকু হবে? ওবি দূরত্ব হবে 5 -0 হোল স্কোয়ার প্লাস কে -0 হোল স্কোয়ার। এখন দেখো উভয় পক্ষে আমরা যদি বর্গ করি তাহলে কিন্তু মানে এই রুট ওভারটা কাটাকাটি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ভিতরে থাকবে কি 5 × 5 = 25 যোগ 5 × 5 = 25 সমান সমান এই পাশেও কত 5 × 5 = 25 যোগ কে স্কোয়ার 25 25 কাটাকাটি। তাহলে কে স্কোয়ারের ভ্যালু যদি 25 হয়, কে এর ভ্যালু কত হবে? কে এর ভ্যালু হবে +-5, ঠিক আছে। +5ও হইতে পারে, আবার -5ও হইতে পারে। বুঝতে পারছো কোশ্চেনটা? আচ্ছা, 6 নাম্বারটার দিকে লক্ষ্য করো। 6তে কি বলছে? আমাদের দেখাইতে বলছে যে এ বিন্দু আছে, বি বিন্দু আছে আর সি বিন্দু আছে। তিনটা বিন্দুর স্থানাঙ্ক বলে দিছে যে এইটা একটা সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, এই জিনিসটাই দেখাইতে বলছে। তাহলে এইটার যে তিনটা সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু আমরা কিভাবে দেখাবো? অবশ্যই আমরা কি করব? তিনটা বাহুর দৈর্ঘ্য বের করব, তারপরে দেখাবো যে তিনটা বাহুর দৈর্ঘ্যই পরস্পর সমান হয়েছে। এরপর আবার বলছে পরিসীমা নির্ণয় করতে 3 দশমিক স্থান পর্যন্ত। আচ্ছা, এই টাইপের ম্যাথ আমরা এই বেসিক ক্লাসে করছি কিনা? আমরা কিন্তু সলভ করছি। তাহলে দেখো এই যে, হ্যাঁ বলো। আচ্ছা, তোমার নেটে একটু সমস্যা করতেছে তো তোমার, এই জন্য দেখো এই যে এবি বাহুর দৈর্ঘ্য, আমি জাস্ট তোমার থিওরিটা আলাপ করি, এগুলো আমি ডিরেক্ট করাবো না, এই অ্যান্সার বইতে দেওয়া আছে, তোমরা কইরা মিলাবা, কারণ আমি তোমাদেরকে অলরেডি শিখেই ফেলাইছি। এবি বাহুর দূরত্ব বের করবা, বিসি বাহুর দূরত্ব বের করবা, আর এসি বাহুর দূরত্ব বের করবা। যেহেতু সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, তাহলে এই তিনটা দূরত্বই কি হবে? পরস্পরের সমান হবে।
এরপরে এই যত তুমি যে দূরত্বগুলো বের করলে না, মানে এগুলো কি বাহুর দৈর্ঘ্য, এবি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য আর এসি বাহুর দৈর্ঘ্য, তিনটা বাহুর দৈর্ঘ্য। এই তিনটা বাহুর দৈর্ঘ্য তুমি যদি যোগ করো তাহলেই পরিসীম হবে। আর বলছে কি 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে। পারবা না? এই টাইপের ম্যাথ কিন্তু আমরা উদাহরণে করাইছি। 7 নাম্বারটার দিকে লক্ষ্য করো, তোমার 4টা বিন্দুর স্থানাঙ্ক বলছে এ, বি, সি আর ডি। বলছে এটা কি আয়তক্ষেত্রের 4টা শীর্ষবিন্দু। এখন এরা যে আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু, আমরা এই জিনিসটা কিভাবে প্রমাণ করব? তোমাদের কি কারো মনে আছে বলো? নর্মালি আমরা কি করতে হয়, আমাদের কিন্তু বাহুর দৈর্ঘ্য বের করতে হয়, তাই না? আমরা মনে করো আগে এই ছবিটা আমরা আঁকাবো। ছক কাগজ নিয়ে সেখানে এ, বি, সি, ডি প্রত্যেকটা বিন্দু বসাবো ছক কাগজে। তারপরে যুক্ত করার মাধ্যমে এই আয়তলেখটা আমরা আঁকবো ছক কাগজে সুন্দরভাবে। তারপরে আমরা বাহুগুলোর দৈর্ঘ্য বের করব। মনে করো এ বি, তারপরে বি সি, তারপরে সি ডি, ডি এ, এই 4টা মনে করো আমাদের বাহু, হ্যাঁ। আর কর্ণ মনে করো হইলো এসি, বিটা আমি কিন্তু শিওর না, আমি আন্দাজে বলছি যে এই 4টা বাহু আর এই দুইটা হলো গিয়ে কর্ণ। শিওরলি কিভাবে বুঝবো আমি? যখন তুমি আঁকাবা, হ্যাঁ, ছক কাগজে যখন তুমি আঁকবা তখন তুমি শিওরলি বুঝতে পারবা যে বাহু কোনগুলা আর কর্ণ কোনগুলা। খেয়াল করো, এই যে -5,0 এটা কোথায় হবে? এটা হবে এদিক দিয়া -5,0। আবার 5,0 এই যে বি বিন্দু হবে এদিক দিয়া। তো এইটা এ, এটা বি। সি কই? 5,5 মানে এই 5, এই যে 5, এইটা হলো সি বিন্দু। ঠিক আছে? ডি বিন্দু কই? -5,5 এই যে -5, -5 এই যে এইটা হলো আমাদের ডি বিন্দু। তাহলে এ বি সি ডি, হ্যাঁ ঠিকই আছে। এ বি বাহু, বিসি বাহু, সিডি বাহু, ডি এ বাহু, এসি কর্ণ, বিডি কর্ণ। তাহলে এটা যে আয়তক্ষেত্র আমরা কিভাবে প্রমাণ করব বলো তো? এই এবি বাহু আর সিডি বাহু, দেখো এবি বাহু আর সিডি বাহু এই দুইটার দৈর্ঘ্য পরস্পর সমান হবে। আবার এই যে বিসি বাহু আর এডি বাহু এই দুইটা বাহুর দৈর্ঘ্য কি হবে? পরস্পর সমান হবে। আর কি আছে বলো তো? আর এই যে কর্ণগুলো দেখতেছো, কর্ণগুলোর দৈর্ঘ্য কি হবে? পরস্পর সমান হবে। যদি পরস্পর সমান না হইতো তাইলে এটা হয়তো সামান্তরিক। যেহেতু পরস্পর সমান তাই আমরা বলবো এটা একটা আয়তক্ষেত্র। তাহলে এটা পারবা না এই দৈর্ঘ্যগুলো বের করতে সব কয়টার? 8 নম্বর কোশ্চেনটা দেখো, আমার 4টা স্থানাঙ্ক বলছে, এ বি সি ডি 4টা বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিছে। চতুর্ভুজটা সামান্তরিক নাকি আয়তক্ষেত্র তুমি আমারে বলো, আমরা কিভাবে প্রমাণ করব? প্রথমে আমরা এই যে 4টা বাহুর দৈর্ঘ্য বের করব। 4টা বাহুর দৈর্ঘ্য বের করব আর 2টা কর্ণের দৈর্ঘ্য বের করব। ঠিক আছে? যদি দেখি যে বিপরীত বাহুগুলো সমান হয়েছে, বিপরীত বাহুগুলো মনে করো এই বাহু সমান হয়েছে, আবার এই বাহু পরস্পর সমান হয়েছে, তাহলে এটা আয়তও হইতে পারে, আবার সামান্তরিকও হইতে পারে। কিন্তু এটা এক্স্যাক্টলি কি, এটা কি সামান্তরিক নাকি আয়তক্ষেত্র, এটা বোঝার জন্য আমরা আবার পরবর্তীতে কর্ণগুলোর দৈর্ঘ্য বের করব। ঠিক আছে? সাপোজ আমি দেখলাম যে কর্ণর দৈর্ঘ্য সমান হয় নাই, তাহলে এটা কি হবে বলো তো? সামান্তরিক। তাইলে হবে সামান্তরিক। আর যদি দেখো যে কর্ণের দৈর্ঘ্য পরস্পর সমান হয়েছে তাহলে কি হবে? আয়তক্ষেত্র। আচ্ছা গুড। এবার 9 নাম্বারের দিকে তাকাও, কি এটা কিভাবে করবা? এ বি সি তোমার 3টা বিন্দুর স্থানাঙ্ক বইলা দিছে তারা। এখন কি করতে বলছে? বিন্দুগুলোর মধ্যে কোনটি কোনটি এই যে দেখো পি বিন্দুর সবচেয়ে নিকটবর্তী ও কোনটি সবচেয়ে দূরবর্তী। তাহলে এইটা কিভাবে করবা? মনে করো তোমার 3টা বিন্দু দিছে, এইটা মনে করো এ, এইটা মনে করো বি, এইটা মনে করো সি। আরেকটা বিন্দু দিছে তার নাম হইল গিয়ে পি বিন্দু, এটা মনে করো আমাদের পি বিন্দু, যে এইটা। এখন তারা বলছে যে এই এ, এই বি, এই সি এই 3টা বিন্দুর মধ্যে কোন বিন্দুটা পি এর সব থেকে কাছে আর কোন বিন্দুটা সব থেকে দূরে। আমরা এটা কিভাবে বের করব? আমরা এই যে পি এর সাথে অন্যান্য বিন্দুগুলোর ডিস্টেন্স তুলনা করব। সেটা কিভাবে করা যায়? সেটা করব খুবই ইজিলি। এই যে তুমি পি আর সি কতটুকু দূরবর্তী বুঝবা কিভাবে? পি আর সি যোগ করলে কি পাবে? যে পিসি বাহু না, পিসি বাহুর দৈর্ঘ্য তুমি বের করবা। পারবা না পিসি বাহুর দৈর্ঘ্য বের করতে?
আবার এই যে এপি বাহুর দৈর্ঘ্য বের করতে পারবা না, পারবো ভাইয়া, আবার এই যে বিপি বাহুর দৈর্ঘ্য বের করতে পারবা না। পারবো ভাইয়া। এই তিনটা দৈর্ঘ্য যখন তুমি বের করবা, তারপরে দেখবা যে কোন দৈর্ঘ্যটার মান সব থেকে কম, যেটার মান সব থেকে কম ওইটাই কি সব থেকে কাছে হবে, তাই না? আর জি ভাইয়া। যেটার দূরত্ব সব থেকে বেশি, মান সব থেকে বড়, ওই বিন্দুটা হলো গিয়ে সব থেকে দূরে হবে। তাহলে যে কোনো দুইটা বিন্দুর স্থানাঙ্ক যখন তুমি জানো, সেই স্থানাঙ্কর মাধ্যমে তার মধ্যবর্তী দূরত্ব যে বের করা যায়, এই সূত্র তো তোমার মুখস্থ হয়ে গেছে এতক্ষণে, তাই না? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। তাহলে পরবর্তী যে কোশ্চেনটা 10 নম্বর, এখানে কি বলছে? এটা একটা ভালো প্রশ্ন। পি বিন্দুর স্থানাঙ্ক বলছে এক্স কমা ওয়াই, এই পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব। আচ্ছা, এটা একটা ভালো প্রশ্ন। আমি তোমার একটা বেসিকের কথাবার্তা আছে এখানে। সাপোজ আমরা একটা স্থানাঙ্ক, এই যে একটা ছক কাগজ আনুমানিক, কাল্পনিক, এই যে এক্স অক্ষ তারপরে ওয়াই অক্ষ আমরা আঁকলাম, হ্যাঁ, এক্স অক্ষ ওয়াই অক্ষ। যে কোনো একটা বিন্দু নাও, মনে করো এই যে একটা বিন্দু পি বিন্দু, মনে করো এটা হলো গিয়া 3,5 বিন্দু, 3,5 বিন্দু মানে কি আমরা এক্স অক্ষ বরাবর 3 ঘর গেছি, তারপরে ওয়াই অক্ষ বরাবর 5 ঘর আসছি। এখন তুমি আমারে বলো, এই যে বিন্দুটা আমি আঁকাইলাম, এই বিন্দুটা থেকে এক্স অক্ষের দূরত্ব কতটুকু? এতটুকু পারবো কি? ভাইয়া। হ্যাঁ দেখো, এই যে এই বিন্দুটা থেকে এক্স অক্ষের দূরত্ব কি এতটুকু না? জি ভাইয়া। এতটুকু মানে কতটুকু? 3 দশমিক না না পাঁচ। না না, 5। এটা দশমিক না, এটা তো কমা, স্থানাঙ্ক না এটা। আবার আমি যদি দেখি এই যে এই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব কতটুকু, খেয়াল করো ভাই। এইটা হইলো আমাদের ওয়াই অক্ষ, আর এইটা হইলো এই যে মানে এই যে বিন্দুটা। তো এই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব আমরা কিভাবে নির্ণয় করব? ওই বিন্দু থেকে ওয়াই অক্ষের উপরে আমরা একটা কি আঁকবো? লম্ব আঁকবো। তো এই যে একটা লম্ব আঁকলাম। তাইলে এই যে দূরত্বটা আমি পাইলাম, এই দূরত্বটা কতটুকু বলতে পারো? এতটুকু কতটুকু? এ থ্রি না? থ্রি। জি। এতটুকু হলো কি 3 একক। তাহলে এইখান থেকে একটা কমন জিনিস, এটা তুমি মুখস্থ করে ফেলাবা। আজকে কি করবা? অবশ্যই মুখস্থ করবা, আমাদের এমসিকিউ বা অন্যান্য কোশ্চেনের জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? যে কোনো বিন্দু, যে কোনো বিন্দু আমার সাথে সাথে লিখে ফেলাও। যে কোনো বিন্দু পি যার স্থানাঙ্ক হলো এক্স কমা ওয়াই, যে কোনো বিন্দু পি থেকে এক্স অক্ষের দূরত্ব, এক্স অক্ষের দূরত্ব কোটির সমান। আরেকটু কথা, তোমরা এটা লিখে ফেলাবা, আমি লিখে ফেলাই। এবং ওয়াই অক্ষের দূরত্ব, যে কোনো বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব কতটুকু? ভুজের সমান, মানে উল্টা। বুঝতে পারছো? জি ভাইয়া। উদাহরণ দিয়ে বোঝাই, যে আমি একটু আগে যেটা তোমার করাইছি ওইটাই তোমার উদাহরণ। কিভাবে দেখো, এই যে একটা বিন্দু 3,5, বিন্দুটার স্থানাঙ্ক কি? 3,5। এই বিন্দুটা থেকে যদি বলি এক্স অক্ষের দূরত্ব কত, এক্স অক্ষের দূরত্ব জিজ্ঞেস করলে তুমি বলবা কি? 5 একক। বুঝতে পারছো? জি ভাইয়া। এই বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব 5 একক, আর এই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব কত? 3 একক। 3 একক। তাহলে এই টাইপের প্রশ্ন কিন্তু প্রচুর আসে। এখন এই আমাদের এই যে কোশ্চেনটা দেশে, এই কোশ্চেনটা কি বলছে? আমি তো তোমার কিছু বেসিক ধারণা দিলাম। আচ্ছা দেখি কোশ্চেনে কি বলছে আমার। বলতো, পি বিন্দু, পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব কতটুকু হবে? এদিকে তাকাও, পি বিন্দুর স্থানাঙ্ক তারা বললে দিয়েছে এক্স কম ওয়াই, তাহলে পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব কি? এক্স একক হবে না? জি ভাইয়া। যদি তারা বলতো যে পি পি বিন্দুর স্থানাঙ্ক মনে করো -5, -7, এই বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব কত? এই বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব কত? অ্যান্সার কি বলতা? আমি এটা বলি অ্যান্সার। 7।
হ্যাঁ, এই যে বুঝতে পারছো, কিন্তু অ্যান্সার কিন্তু -7 হয় না, দূরত্ব হয় সবসময় পজিটিভ, তাহলে ওটাও কিন্তু মাইনাসটা গ্রহণযোগ্য হবে না, অ্যান্সার হবে 7 একক। আর যদি আমি বলি এই পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব কত, তাইলে অ্যান্সার কি হবে? 5 একক। গুড, ভেরি গুড। তাহলে এখন আমরা 10 নম্বরে ফেরত আসি। পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব এবং কিউ বিন্দুর দূরত্ব সমান, তাহলে তুমি কি করবা? তুমি প্রথমে বলবা যে পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব হবে এক্স একক, ঠিক আছে? আর পি বিন্দু থেকে কিউ বিন্দুর দূরত্ব মানে পি কিউর দূরত্ব কত হবে? এটা তুমি সূত্রের মাধ্যমে বের করবা। সূত্র তো না, এই যে দেখো √, কত 3 - x হোল স্কোয়ার প্লাস 2 - y হোল স্কোয়ার, এইটা হইল পি কিউ বিন্দুর দূরত্ব। আর এইটা হইল পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব। তারা বলছে যে এই দূরত্ব আর এই দূরত্ব সমান, ঠিক আছে? তাহলে আমি পি কিউ সমান সমান একটা কাজ করি, এক্স সমান সমান ডিরেক্ট লিখে দিই, এক্স সমান সমান এই জিনিসটা, বুঝতে পারছো? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে এখন আমার বলছে প্রমাণ করতে যে এই জিনিসটা এইটা সমান সমান এইটা, ঠিক আছে? এটা কিভাবে প্রমাণ করতে পারি দেখো, আমার এই যে প্রমাণটা করতে বলছে এখানে কি এক্স স্কোয়ার আছে? কোনো এক্স স্কোয়ার প্রমাণের মধ্যে বলো, ওয়াই স্কয়ার এক্স স্কোয়ার আছে কোনো? না। এক্স স্কোয়ার নাই, কিন্তু আচ্ছা একটা কাজ করি, আমরা আমরা যে লাইনটা পাইছি, এই যে এই লাইন থেকে এই লাইনে আমার আসা লাগবে, কিভাবে আসতে পারি খেয়াল করো। এখানে কিন্তু সূত্র নিতে পারি আমরা, a - b হোল স্কোয়ার, আবার a - b হোল স্কোয়ার, এই সূত্রটা তো আমার নেওয়া লাগবে। এখন যেহেতু বাইরে একটা বিশাল বর্গমূল আছে, তাহলে আমি উভয় পক্ষে বর্গ করে পাই, এই কথাটা লিখবা। তারপরে এক্স এর বর্গ করলে কত হবে? এক্স স্কোয়ার সমান সমান, আর এই ডান পক্ষে তুমি যদি বর্গ করো তাহলে √টা কাটাকাটি চলে যাবে, তাহলে ভিতরে কি থাকবে? এই যে 3 - x এর হোল স্কোয়ার, এই সূত্র নাও তুমি a - b হোল স্কোয়ারের, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আবার এখানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। বুঝতে পারছো কি করছি? জি ভাইয়া। আচ্ছা, এরপরে দেখো যেহেতু আমাদের এই প্রমাণে কোনো এক্স স্কোয়ার নাই, এজন্য আমি এই লাইন থেকে এক্স স্কোয়ার দিকে দেখি তো কাটাকাটি করা যায় কিনা। এখানে একটা এক্স স্কোয়ার আছে, আবার এখানে আরেকটা এক্স স্কোয়ার আছে, কাটাকাটি করা যায়? যায় বলো? কাটাকাটি কি মানে? ওটা লাইনটা তুমি ব্র্যাকেট দিয়ে লিখতে হবে যে উভয় পক্ষ থেকে এক্স স্কোয়ার বিয়োগ করে পাই, ঠিক আছে? বিয়োগ করলে কি ঠিক আছে। থাকে? এই পাশে থাকে শুধুমাত্র একটা শূন্য, আর অন্য পাশে কি থাকে একটু যদি সাজাই আমি লিখি, আগে মনে করো ওয়াই স্কোয়ার লিখবো, আমরা আগে কি লিখবো? ওয়াই স্কোয়ার। তাহলে লিখলাম ওয়াই স্কোয়ার, তারপরে কি -4y, ওয়াই স্কোয়ার -4y মাইনাস, দেখো ওয়াই স্কোয়ার -4y -6x প্লাস 4 প্লাস 9 মানে কি +13। দেখো তো এই জিনিসটি প্রমাণ করতে বলছে কিনা? হ্যাঁ, এই যে মিলে গেছে না? মিলে গেছে। ওই এত সমান সমান শূন্য, এদিকে শূন্য সমান সমান এত, মানে একই কথা, পরবর্তী লাইনে লাগলে এরা সমান সমান শূন্য, জাস্ট উল্টাইয়ে লিখবা। কোনো সমস্যা আছে বলো? ভাইয়া, হ্যাঁ বলো। এখন তো দেয়াল দিয়েছে। হ্যাঁ শুনছি, আজকের লাস্ট ম্যাথ এইটা 11 নাম্বার। কি আছে দেখি, এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু এই এ বি সি, আমাদের কি তিনটা শীর্ষবিন্দু তারা বইলে দিছে স্থানাঙ্ক, ত্রিভুজটির মধ্যমা এডি এর মান নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা, মধ্যমা জিনিসটা কি আমরা কি তার সাথে পরিচিত? বেসিক জিনিস পারার কথা। এই মনে করে একটা ত্রিভুজ, ঠিক আছে? এই ত্রিভুজের আমরা যে কোনো একটা শীর্ষবিন্দু চিন্তা করি, মনে করো এই যে একটা শীর্ষবিন্দু না, আবার এই আর একটা শীর্ষবিন্দু, আবার এই আর একটা শীর্ষবিন্দু, একটা ত্রিভুজে কতগুলো মধ্যমা আঁকা যায় জানো? একটা ত্রিভুজে 3টা মধ্যমা আঁকা যায়। কিভাবে? প্রত্যেকটা শীর্ষবিন্দু থেকে একটা কইরা মধ্যমা আঁকা যায়। এখন মধ্যমা মানে কি, তাই না? মধ্যমা মানে কিছুই না, মধ্যমা মানে হইলো যে কোনো একটা শীর্ষবিন্দু তুমি না, মনে করো এই শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দু থেকে তার যে বিপরীত যে বাহুটা আছে না, এই বাহু, এই বিপরীত বাহুর মধ্যবিন্দু, দেখো তো এই বিপরীত বাহুর মধ্যবিন্দু কোনটা?
আমি আনুমানিক গেস করতেছি যে এই বরাবর, আচ্ছা এইখানে মধ্যবিন্দুটা আছে, ঠিক আছে, এইখানে মধ্যবিন্দু আছে। আচ্ছা ধরো লাল দিয়ে আঁকি, এই মনে করো আমাদের মধ্যবিন্দু, এই বাহুর মধ্যবিন্দু এইদিকে, ঠিক আছে। তাহলে এই শীর্ষবিন্দু থেকে এই পর্যন্ত এইটাই হইলো আমাদের মধ্যমা। এখন এইভাবে তুমি এই শীর্ষবিন্দু থেকেও মধ্যমা আঁকতে পারো। দেখো এই যে শীর্ষবিন্দু নাও, এই মনে করো আমাদের মধ্যমা। আমি কিন্তু শিওর না যে আমাদের আঁকা হয়েছে কিনা, বাট আমি আন্দাজে আঁকছি। আবার এইখান থেকে মনে করো এই হইলো আমাদের মধ্যমা। এটা একটা মজার বিষয়, দেখছো এই তিনটা মধ্যমা কিন্তু এই যে একটা বিন্দুতে পরস্পরকে ছেদ করছে। এই বিন্দুটার নাম তোমরা কি বলতে পারো? মধ্যবিন্দু। না, ভর ভর কেন্দ্র। এই বিন্দুটার নাম কি? স্পেশাল ভর কেন্দ্র, ঠিক আছে। এখন এই শীর্ষবিন্দু সময়ের স্থানাঙ্ক আমারে বইলে দিয়েছে, মনে করো এইটা এ বিন্দু, এইটা বি বিন্দু, আর এইটা সি বিন্দু। এ বিন্দুর স্থানাঙ্ক আমি জানি, বি বিন্দুরটাও জানি, সি বিন্দুরটাও জানি। এখন আমার কথা হইল ত্রিভুজটির মধ্যমা এডি কি, এডি এর মান নির্ণয় করো। মানে এডি মধ্যমার ভ্যালু আমার কাছে জানতে চাওয়া হয়েছে। এডি মধ্যমাটা আমরা কিভাবে আঁকছি? অবশ্যই এই যে শীর্ষবিন্দু এ থেকে, শীর্ষবিন্দু এ থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত আমরা একটা লম্ব আঁকছি, তাই না? এটাই তো, তাই না? এই যে এইটা হলো আমাদের এডি। আমাদের কাছে কিন্তু জি শুধু, ভাইয়া। আমাদের কাছে শুধুমাত্র এই এডি মধ্যমার দৈর্ঘ্যটাই জানতে চাওয়া হয়েছে। তাহলে এই যে ডি বিন্দুটা, এই ডি বিন্দু কি বিসি, এই যে বিসি বাহুর মধ্যবিন্দু না ডি বিন্দু? বলো, এই যে ডি বিন্দুটা, এই ডি বিন্দুটা কি বি আর সি বিন্দুর মাঝখানের বিন্দু না? জি ভাইয়া। তাহলে আমার বি, খেয়াল করো এখন একটু, এই যে বি বিন্দু, বি বিন্দুর স্থানাঙ্ক -4,2, আর সি বিন্দু, সি বিন্দুর স্থানাঙ্ক হইল 2,5। তাহলে আমার প্রশ্ন হইল এই বি বিন্দু আর সি বিন্দু, এই দুইটা বিন্দুর একদম মধ্যবর্তী যে বিন্দু, মানে এই যে ডি বিন্দু, এই ডি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? পারবা? মজার বিষয় কি জানো, ডি বিন্দু যেহেতু বি আর সি এর একদম মাঝখানে আছে, তাহলে ডি বিন্দুর যে ভুজ হবে, সেই ভুজটা হবে বি আর সি বিন্দুর ভুজের গড়ের সমান। মানে এই যে -4 আর 2, দেখো তো -4 আর 2 এর গড় কত? আমরা জানি গড় কিভাবে বের করি, রাশিগুলোর সমষ্টি ভাগ রাশিগুলোর সংখ্যা। দুইটা রাশি যোগ করছো তাই 2 দিয়ে ভাগ করছো। আবার এই যে ডি বিন্দু দেখতেছো না, ডি বিন্দুর কোটির ভ্যালু হবে বি বিন্দু আর সি বিন্দুর কোটির গড়ের সমান। বুঝতে পারছো? জি ভাইয়া। তাহলে কোটি কত, কোটির গড় কত? 2 আর 5-এর গড়। তাই 2 যোগ 5, আর যে দুইটা সংখ্যা যোগ করছি তাহলে 2 দিয়ে ভাগ করে। এবার বুঝতে পারছো? বলো। জি ভাইয়া। তাহলে এই যে -4-এর সঙ্গে 2 যোগ করলে হবে -2, -2কে 2 দিয়ে ভাগ করলে হবে -1। আবার 2 এর 5 যোগ করলে কত? 7, 7কে 2 দিয়ে ভাগ করলে 3.5। তাহলে এই যে -1,3.5 পাইলা, এইটা হইল ডি বিন্দুর স্থানাঙ্ক, ঠিক আছে। এখন তুমি যদি ডি বিন্দুর স্থানাঙ্কও জানো, আবার এ বিন্দুর স্থানাঙ্কও কিন্তু তুমি আগে থেকে জানো, জানো না? জি ভাইয়া। তাহলে এখন এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক যদি তুমি জানো, তাহলে সেইখান থেকে তুমি এডি মধ্যমার মান কি বের করতে পারবা? মানে এই যে এডি বাহুটা দেখতেছো না, এই এডি বাহুর দৈর্ঘ্যটা তুমি বের করতে পারবা কিনা? এডি বাহুর দৈর্ঘ্য কতটুকু বলো? এডি, এ দেখো এ বিন্দু আর ডি বিন্দু, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বটাই তো হইলো এডি বাহুর দৈর্ঘ্য। তাহলে এডি সমান সমান √, দেখো x2 - x1, মানে -1 -2 হোল স্কোয়ার, প্লাস y2 - y, মানে 3.5 থেকে বিয়োগ করবা -1, মানে 4.5 হয়ে যাবে আসলে 4.5 এর স্কোয়ার। এবার কি বুঝতে পারছো? জি ভাইয়া বুঝতে আপনার ভাইয়া। হ্যাঁ বলো। আপনার ভয়েস যে শুনতেছি না, এটা কি রেকর্ডের মধ্যে পরিচালনা যাবে তো?
হ্যাঁ, রেকর্ডে তো পুরোপুরি শোনা যাবে, এখন শোনো না ঠিকভাবে? একদম ভাঙা মাঝে 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 আপনি কি বলবেন এটা বুঝতে পারছি না। এটা নেটের একটু সমস্যা আছে তো এই জন্য হয়তো বা এরকম হইতেছে। ঠিক আছে, এই 20.25 সাথে 9 যোগ করো, তাহলে কত হবে? 29.25। তারপর এইটার তোমরা বর্গমূল বের করবা। ঠিক আছে, বর্গমূল করলে কত হয় দেখো, রুট অ্যান্সার বর্গমূল করলে হবে 5.00, মানে 5.40, সরি 5.408, এরকম একটা ভ্যালু আসে। তো এইটা হইলো আমাদের কি, এই এডি এডি এর মান, বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এগুলো যে কোনো তোমার কোনো মানে সমস্যা আছে? না ভাইয়া, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, এগুলো নিয়ে তাহলে তোমরা একটু প্র্যাকটিস ট্যাকটিস করো ঠিকভাবে। আজকে তাহলে আর কোনো ডাউট নাই। আজকে ক্লাস এই পর্যন্তই। সবাই নিজে ভালো থাকো, অপরকেও ভালো রাখো। আসসালামু আলাইকুম।